তাহলে কি ঊনকোটিকে বাদ দিয়েই ত্রিপুরার পর্যটনের প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে? 2022 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় অবিভক্ত উত্তর জেলা তথা বর্তমান ঊনকোটি জেলার সেই ঊনকোটি তীর্থক্ষেত্র, ঊনকোটি পর্যটন ক্ষেত্র। আর সেই ঊনকোটিকে বাদ দিয়েই তাছাড়াও উত্তর জেলা, তার পাশাপাশি আর অন্যান্য জেলাকে বাদ দিয়েই ত্রিপুরা পর্যটন দপ্তরের প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আর তার কারণেই ধর্মনগর থেকে শুরু করে কৈলাসহর, কুমারঘাট এই সব অঞ্চলের, এই সব শহরের মানুষ কিছুটা ভাবাবেগে রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে 2022 সালে যে ঊনকোটিকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই ঊনকোটি নিয়ে কেন পর্যটন দপ্তরের কোনো মাথা ব্যথা নেই? সেই ঊনকোটিতে অনেক রহস্য, অনেক ঐতিহ্য লুকিয়ে রয়েছে। আর সেই ক্ষেত্রটাকে ত্রিপুরা ট্যুরিজমের একেবারেই ফ্লেক্সের মধ্যে ছবি থাকা সত্ত্বেও এই ঊনকোটি পর্যটন ক্ষেত্র, এই তীর্থক্ষেত্রের কোনো নাম নিশানা নেই ত্রিপুরা পর্যটনের এবারের পর্যটন দপ্তরের প্রোমো ফেস্টে। আবার অন্যদিক থেকে অনেকের এটাও প্রশ্ন যে কোটি কোটি টাকা বাজেট নিয়ে, কোটি কোটি টাকা খরচ করে যেখানে প্রোমো ফেস্ট উদযাপন করা হচ্ছে, সেটা যুবদের জন্যে বা সংস্কৃতি প্রেমী রাজ্যের জন্যে, নিজের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে এবং ত্রিপুরার পর্যটন ঐতিহ্য সবকিছুকে মিলিয়ে সেটাকে তুলে ধরা, সেটা নিশ্চয়ই পর্যটন দপ্তরের কর্তব্য। কিন্তু তার পাশাপাশি এই কোটি কোটি টাকা খরচ করে যেখানে পর্যটন দপ্তরের এই প্রোমো ফেস্ট করা হচ্ছে, সেখানে সংবাদ মাধ্যমের কতটা ভূমিকা রয়েছে? অর্থাৎ গোটা রাজ্যের যারা শিল্পী রয়েছেন, যারা রাজ্যের নামকরা নামিদামি শিল্পীরা রয়েছেন, তারাই বা কতটা জায়গা করে নিয়েছেন? বহির রাজ্য থেকে গোটা দেশের খ্যাতনামা শিল্পীদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে, কিন্তু রাজ্যের শিল্পীদের যথাযোগ্য মর্যাদা কি দেওয়া হচ্ছে? একদিকে ঊনকোটিকে মর্যাদা না দেওয়া, যে ঊনকোটিকে মর্যাদা দিয়েছে ইউনেস্কো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, অন্যদিকে বেশ কিছু জেলাতে এই পর্যটন দপ্তর তাদের প্রোমো ফেস্টের ছোঁয়াই লাগায়নি। রাজধানী আগরতলা থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় এই প্রোমো ফেস্ট উদযাপন করা হচ্ছে, কিন্তু সেই প্রোমো ফেস্টের ছোঁয়া লাগেনি উত্তর জেলায়, ঊনকোটি জেলায়। তা কেন? এই নিয়ে সেই সকল জেলার মানুষেরও নানান প্রশ্ন রয়েছে। আমরা গতকালকে একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, যে রাজ্যে গোটা বাজেটের বেশিরভাগ টাকা, 70 থেকে 80% টাকাই টাকার জন্যই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়, সেখানে পর্যটন দপ্তরের কাছে যে বাজেট রয়েছে, সেই বাজেট দ্বারা যে প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে, তাতে কাদের লাভ হচ্ছে? আর্থিকভাবে কারা লাভবান হচ্ছেন? যারা বেকার রয়েছেন, যুবকরা চাকরি চাইছেন, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, তাদের এতে করে কি লাভ হচ্ছে? এটা একটা প্রশ্ন আমরা লিখেছিলাম এবং সেই প্রশ্নের উত্তর রাজ্যের মানুষ কি দিয়েছেন, কত শতাংশ মানুষ এই প্রশ্নের সাথে সহমত পোষণ করেছেন, কত শতাংশ মানুষ এই পুরো প্রোমো ফেস্টটা বা উদযাপনটা বিষয় নিয়ে তাদের কি মতামত রয়েছে, সেটা আপনারা দেখুন আমাদের কমিউনিটি পোস্ট, এবং সেই কমিউনিটি পোস্টে তাদের রায় কি, অর্থাৎ রাজ্যের মানুষের রায় কি। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন করা হয়েছিল, যে রাজ্যে বেকারদের সংখ্যা অনেক, যে রাজ্য অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে, সেই রাজ্যে 12 কোটি টাকা খরচ করে এই প্রোমো ফেস্টকে কি আপনি সমর্থন করেন? এবং এখানে মাত্র 14% মানুষ বলেছেন হ্যাঁ সমর্থন করেন, কিন্তু বেশিরভাগ অংশের মানুষ, অর্থাৎ 86% মানুষ, এখনো পর্যন্ত 86% মানুষ এটা মনে করেন যে বেকারের রাজ্যে, আর্থিক থেকে দুর্বল রাজ্যে 12 কোটি টাকা খরচ করে প্রোমো ফেস্ট, তাও আবার বেশ কয়েকটি জেলাকে বাদ দিয়ে, ঊনকোটির মতো একটা পর্যটন ক্ষেত্রকে বাদ দিয়ে এই প্রোমো ফেস্ট করাটাকে তারা সমর্থন করেন না। আপনাদের কি রায় রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।